সাপটি কোথায়? ভালো করে আমি জাহাঙ্গীর মন্ডল অনলাইন স্কয়ার আজকে আমি এলাম। এটা আমাদের দাসপুর টু সাপ দেখতে পেয়ে ফোন করে সাপটাকে কি করতাম না সব ভিডিও সামনে সামনে তো ভিডিও ক্যামেরাটা ভালো করে কর। হ্যাঁ তো জেনেও জিজ্ঞাসা করছো সামনে আছে ওদের ফিকে বেলা আমাদের কলা গেছে, এইটা কলা গেছে স্কুলের সামনে দুপুরে 1টা থেকে এই সাপটা দেখতে পাওয়া যায়। তো 1টা থেকে এখন 4টা বেজে গেছে, সাপটাকে ঠিকমতো উদ্ধার করা যাচ্ছে না। হ্যালো, একটু দাঁড়িয়ে যাওয়া জমায় শব্দ হচ্ছে, ধরে বলেছে এক মিনিট দাদা। হ্যাঁ, দেখতে পাচ্ছ কমসে কম 3 থেকে 3.5 কিলো ওজন। আমি অন্য লোক আছে, ফোনটা কাটুন ফোন করবেন লাইভ ব্যাক করুন। আরেকটা আছে না? ওইটা গেটটা একবার আঁটো, আর একটা বাইরের নয়, বাড়িটা দেখেছো সব মানুষগুলোকে ঘুরে দেবে, সব মানুষগুলো ঘুরে দেবে। যাত্রা মতো লোক হয়েছে। আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। আজকে আমি এলাম, এটা দাসপুর থানা, পশ্চিম মেদিনীপুর, কামালপুর কলা গেছে। ভয়ঙ্কর বিষধর এই চন্দ্রকোড়া সাপে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। সাপে কামড়ালে কখনো ভয় করবে, ভয় করলে 280 মেশিন উঠে যাবে, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায়। সাপে কামড়ালে মানুষ মরে না, ভয়। সাপে কামড়ালে ভয় করবেন না, বিশেষ করে এই সাপে কামড়ালে ভুলো বাঁধবেন না, সেই জায়গাটি পছন্দ ধরে যেতে পারে, কেটে বাঁধি যেতে পারে। এসব বাইট করলে প্রচুর জ্বালা করে, এদের 40 mm বিষে মানুষ মারা যায়। এরা বাইট করলে 250 থেকে 300 mm বিষ ঢালে। যত সাপ আছে আমার দেশে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে এই রাসেল ভাই। লাস্টে জারটা একটু দেন। আরে কি হয়েছে সাপ হচ্ছে সাইলেন্ট কিলার কালাজ আছে আমাদের নাম্বার। হ্যাঁ নাম্বার 1 আরে ভাই তোরা বগলা আমি কথা বলবো। সাইলেন্ট কিলার কালাজ, এটা ওরা কামড়ালে মানুষ বুঝতে পারে যায় না, ওই জন্য সাইলেন্ট কিলার বলা হয়। যেটা কালচিতি বলেন আপনারা, জঙ্গল বলে ডগনা চিঠি। আর 1 mm বিষে মানুষ মারা যায়, সরষে পরিমাণ। ওরা বেডরুমে ছাড়া যাবে না। আপনি ভাবছেন 4 তলা করে শুয়ে আছি, 2 তলায় শুয়ে আছি, সাপ যাবে না, এটা ভুল। কোনো বাড়িতে গাছের সঙ্গে ডালের কোনো সম্পর্ক যেন না থাকে। প্রত্যেকটা বিছানে বিছানে লাভ তলিন দিবেন, ওরা বেডরুমে ছাড়া যায় না। কালচিতি সাপ আপনার কামড়ালে বুঝতে পারবেন না, মরে পড়ে ঘুমে একবারে ঘুমিয়ে যায়। যদি না থাকে মোটামুটি তলপেট জ্বালা করবে, হালকা বমি
ওটা দেখা হবে তা ওই জন্য ল্যাপথলিনটা বিছানের তলায় দিবে 6টা 8টা 10টা 12টা করে প্রত্যেকটা জায়গায় কাপড় চোপড় আলমারি সিঁড়ি ল্যাপথলিন দিবে। ব্লিচিং পাউডার কিনে নেবেন 500, চুন কিনে নেবেন 2 কিলো, 1 কিলো চুনে 250 ব্লিচিং দিবেন, 3-4 লিটার জল দিবেন, একটা বালতি দিয়ে দিবেন, দেখবে ভাত ফোটার মতো ফুটবে। ফুটে যাওয়ার পরে ওটা আরও 7-8 লিটার জল মিক্স করে মগে করে দিবেন, হাত লাগাবেন না, চুনটা দেওয়া হচ্ছে। ওটা তো মাসে দেন, মশারি খাটিয়ে শুবেন, বিছান ছেড়ে নেবেন। ওরা বালিশের তলায় বেডরুমে নিচেতে ওরা বসবাস করে কালকে। ওরা খুব ভদ্রসা, ওরা রাত্রি বেশি বের হয়। স্যার আপনাদের ফোন থেকে একটু সিঙ্গেল ছবি তুলে দিতে হবে বাড়ির পাশে। আপনি ভিডিওটা করুন, আপনাকে বলিনি সব ঘুরে তুলুন। ফটো তুলতে ঠিক আছে, ফটো তুলে না রে ভাই, বাড়িতে সব কুকারে মাংস রান্না করে ফেলেছে, ওই জন্য এদের কাছে যায় না। এটা ছবি তুলে বড় করে ডাইরেক্ট বাচ্চা দেয়। আপনার কলা গেছে কালকে 18টা ডিম উদ্ধার হয়েছে, সাপা আমরা ঢুকে গেছে, যেটা ভিতর। হ্যাঁ সেই ঠিকঠাক ঠিকই বলছি। কালকে রাত্রেবেলাটা মনোকেন্দ্র উদ্ধার হয়েছে এটাই শীতলপুরে, একটা উদ্ধার করেছে মনোকেন্দ্র তোমার ওই ভুবনেশ্বর মন্দির সরবেটে বিশাল পূজা বাড়িটা সর নাম্বারটা আছে। সাপে কামড়ালে ওঝাগুনে কাছে যাবেন না, কোনো মন্ত্র টন্ত্র হয় না। আপনারা কেউ দেখেছিলেন এই চন্দ্রগড়া সাপলে কোনো ওঝাগুনি সাপ খেলা দেখাতে? কারণটা কি? স্যার একবার খুব ভালোভাবে জানেন, একবার বাইট করলে কি হয়, জীবনে হয়তো বেঁচে থাকবে কিন্তু অনেক কিছু জিনিস হারিয়ে যাবে। বহু করে জ্বালা করবে, রক্তের কণিকাটা ভেঙে দেবে, কিডনিটা ফেল হয়ে যাবে, হাতটা ব্লক হয়ে যাবে, ফুসফুস জমা হয়ে যাবে, বচ্চের পেচ্ছাপ দাঁতে ব্লিডিং শুরু হয়ে যাবে। তার কাছে যাবে, রুগীটা বাঁচাতে পারবেন না, আবার ক্যালকাটা লিখে রক্ত দায় করতে হবে। বিষ ছুটতে পারে, খেপাক করে ছেড়ে দেবে। এত বিষ কোনো সাপের নাই, তারা মাটিতে মিশে যাবে, ধানে মিশে যাবে, খড়ে মিশে যাবে, জ্বালানিতে মিশে যাবে। এরা লাফাতে পারে, 14-15 ফুট লাফাতে পারে। কেউ লেজনি যায়নি, ওরা সিটিটা মারে, মনে হবে কুকারে একদম মাংস রান্না করে ফেলে। হ্যাঁ সিটি মারছে ফোন করে। আমি আধ ঘন্টা ধরে দেখি ভালো আছি কোথায় ছোট হয়ে গেল। আচ্ছা বারোটা বা কালো ধূপ কাটিয়ে একটা দিবেন, কালো ধূপ কাটিয়ে একটা দিবেন। ধূপ নিয়ে এসো না, একটা লাইট আর ধূপ দিয়েছে ছোট ছোট করে লোল দিতে হবে তো ঢুক সব চুন আর বিচিং জলে গুলে দিয়ে বড় 1 কিলো চুন 500 জলে গুলবেন, গুলে নিচে সাইড গুলো দিয়ে দেবেন। বাড়িতে মাঠে যাবে মনে হচ্ছে বেরিয়ে গেল। ওইটা জানো ভাড়া করে খাবো। শিবিরাতে শিবিরা
আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার এই কামালপুর কালাগেছিয়া দাসপুর পশ্চিম মেদিনীপুর বিশ্বত সাপ করে কামড়ালে সাপে কামড়বেন না, ওঝাগুলোকে যাবেন না, দ্রুত হসপিটালে গিয়ে বললি হবে সাপে কামড়িছে। ওরা দাঁত না বসারা বললে বিষটা ছাড়বে না। ওদের সব প্রত্যেকটা সাপের দাঁত উপরে যে দুটো দাঁত থাকে দাঁতের গোড়া বিষেদ করে আপনাকে বাইট করার পরে ওরা বিশ্বাস এটা বাইট করলে আপনাকে বলতে হবে না এমন আগুনের মতো জ্বালা করবে, আপনি নিজে লাগাবেন। ভয় করবেন না, সাপে কামড়ালে ভয় করবেন না। ওই চারটা সাপের বিষ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণদান হচ্ছে। 400টা সাপের বিষকে ঘোড়াকে পুষ করা হয়, দাঁড়া 2 মিনিট। তৈরি হয় সিরামটা নিয়ে মরণ ব্যাধি ওষুধ তৈরি হয়। সাপে কামড়িয়ে ওরে বাবরে সাপরে মারে বাবরে করলেই হয়ে যাবে। সাপে কামড়ালে পাড়া প্রতিবেশীকে জানাবেন না, সামনে দেখা পাবেন হসপিটাল, বেশি লোককে ডেকে দেবে, গাজর করে দেবে, আপনার হার্ট তখন হয়ে যাবে। গাড়ি তুলতে তুলতে হার্ট অ্যাটাক। এবছর বন্যা থেকে প্রায় 2800-3000 মতো মানুষকে বাইট করে আমাদের ঘাটালে চিকিৎসা করে বেরিয়ে যায়, একটা মরে গেছে, 3টি মারা গেছে। একটি কুলডিগ্রিতে একটি ছেলে কালচিটি কামড়িয়েছিল, মোবাইল চার্জ করতে গিয়ে তাকে নিয়ে গেছে ওঝার কাছে। ওঝা বলেছে ঢ্যাবলা তখন বলা, আমাকে ফোন করলো হসপিটাল পাঠিয়েছে, বলছে হ্যাঁ হসপিটাল যায়নি, ওঝার কাছে গেছে। এটা ঢ্যাবলা থেকে কামড়ে রাস্তায় ছেলেটা 3বার বমি করে মারা গেল। আর একটি ঘাটাল সাইডে মারা গেছে বন্যায় দিয়ে, এটা মেয়ে ছেলে বসে বসে ফোন করছে দূরবেলায়, কালকে ওটা দিয়েছে, সেও ভয়ে হার্ট অ্যাটাক। আর একটা বয়স্ক লোককে কামড়িয়েছিল, সেও ভয়ে হার্ট অ্যাটাক। 3000 লোকের মতো সাপকে বাইট করে যে 3টি লোক মারা গেছে, যে 3টি মারা গেছে ওইগুলোকে ভয়ে আতঙ্কে হার্ট অ্যাটাক করে ওরে বাপরে সাপ মানি হয়ে গেল। আরেকবার ঘরটা দেখালে একটু আসতে গেল, ঘরটা দেখে একটু ঘুরে ভিতরে বন্ধ করে বড় সাপটাকে কালকে 3 ঘন্টা কেরোসিন জল দিয়ে পানি চালিয়ে সাপ